ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা মুক্তির দিন গুনছেন। অপেক্ষা করছেন পরিবারের মানুষগুলোর প্রিয় মুখটাকে একবার দেখার জন্য। তাই ঈদকে সামনে রেখে জিম্মি নাবিকদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে চেষ্টার কোনো কমতি রাখেনি জাহাজ মালিকপক্ষ। দস্যুদের সঙ্গে জাহাজ কর্তৃপক্ষের মুক্তিপণ নিয়ে সমঝোতা হয়েছে, এমনকি মুক্তির ইঙ্গিতও পাওয়া গেছে। তবে জাহাজের জিম্মি নাবিকদের ছাড়িয়ে আনতে মুক্তিপণ হিসেবে দস্যুদের অর্থ দেওয়ার বিষয়ে কিছুই জানাতে রাজি হননি মালিকপক্ষের কেউ। এমনকি কত টাকা দেয়া হচ্ছে তাও বলা হয়নি। কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, জাহাজে জিম্মি নাবিকরা সুস্থ আছেন, দস্যুদের সঙ্গেও তাদের আলোচনা চলছে এবং দ্রুতই এই সংকট নিরসন হবে বলে আশাবাদী মালিকপক্ষ। তারা চেষ্টা করছে ঈদের আগেই জিম্মি নাবিকদের দেশে ফিরিয়ে আনার। এই লক্ষ্যে তারা কাজও করছে বলে জানান তিনি। দস্যুদের কবলে জিম্মি এক নাবিকের স্বজন জানিয়েছে, তারা প্রতিদিন এসআর শিপিংয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জিম্মি নাবিকদের খবর নিচ্ছেন। কর্মকর্তারা সর্বশেষ তাদের বলেছে, নাবিকদের দেশে ফিরিয়ে আনতে দস্যুদের সঙ্গে কথা হয়েছে। জাহাজ মালিক দস্যুদের চাহিদা মতো অর্থ দিতে রাজি হয়েছে। এখন নাকি সমস্যাটা হয়েছে ডলার নিয়ে। দস্যুদের এই টাকা দেশ থেকে যোগান দেওয়ার সুযোগ আইনে নেই। এ টাকা অন্য দেশ থেকে সংগ্রহ করে দিতে হবে। এখন টাকা সংগ্রহের জন্য নাবিকদের মুক্তিতে দেরি হচ্ছে। এর আগে 2010 সালে 5 ডিসেম্বর আরব সাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছিল একই প্রতিষ্ঠানের জাহাজ এমভি জাহানমণি। ওই জাহাজে 25 বাংলাদেশি নাবিকের পাশাপাশি এক ক্যাপ্টেনের স্ত্রী সহ 26 জনকে 100 দিন জিম্মি করে রাখা হয়েছিল। পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। সে সময় 30 লাখ মার্কিন ডলারের বিনিময়ে জিম্মি নাবিকরা মুক্তি পায়। শাহরিয়ার কবির, প্রবাস খবর।